সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ইতিমধ্যেই তোমরা জানো যে 2026 সালের গণিত পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান আমি আমার এই চ্যানেলে দিয়েছি এবং তার মধ্যে বিভিন্ন ভিডিওতে কমেন্টস আসছে। তার মধ্যে 89 পৃষ্ঠার যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে একটা কমেন্টস আসছে যে 3 নম্বর অঙ্কটা তারা আমি বুঝাই নাই বা তারা বুঝতে পারেনি। তো সেটা মূলত সেই 3 নম্বর অঙ্কটাই সমাধান আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। যে প্রথমে 1 নম্বরে আছে যে 0.031 আর প্রশ্নটা ছিল নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত। তাহলে আমি এখানে লিখছিলাম 31টি 0.001 দিয়ে এই 0.031 সংখ্যাটি গঠিত। সেটা কিভাবে? সেটা হচ্ছে একটু উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। যে আমরা যখন 1 নম্বর 3-এর 1 আমরা যখন 0.001 লিখি, পরপর লিখব এইভাবে লিখতে থাকলে একটা সময় যখন 31টা হবে লেখা, তখন আমি যদি যোগ করি তাহলে যোগফল হবে 0.031। তাই আমি বলেছিলাম যে সুতরাং 31টি 0.001 দিয়ে এই 0.031 সংখ্যাটি গঠিত। এভাবে আসলে সংখ্যাগুলো আসছে। এরপর 2 নম্বরটা আছে হলো 0.296। এটাও তাই যে 296টি 0.001 দিয়ে 0.296 এই সংখ্যাটি গঠিত। তাহলে আমি উদাহরণ দিচ্ছি যে এই 0.001 0.001 0.001 0.001 অর্থাৎ এইভাবে করতে করতে যদি আমি 296টা যোগ করি তাহলে এখানে যোগফল হবে 0.296। এটাই হচ্ছে বোঝার হিসাব। আর এরপর একটা আছে কত 1.047। এটা আমি লিখেছিলাম 1047টি। 3 নম্বরে হচ্ছে 1047টি 0.001 দিয়ে 0.001 দিয়ে কত সংখ্যাটি আছে 1.047 সংখ্যাটি গঠিত। ওই আগের মতোই যদি আমরা 0.001 এইভাবে 0.001 0.001 এভাবে চলতে থাকে তাহলে কতটি লাগবে? 1047টি লাগবে। 1047টি যদি আমরা যোগ করি তাহলে আমাদের সংখ্যাটি হবে 1.047। এই সংখ্যাটি হবে। তারপর 4 নম্বরে আছে 1.03। 1.03 এটা আসলে এই কতগুলা লাগবে? তাহলে এখানে 1030টা লাগবে। কারণ এখানে 4 নম্বর 1030টি 0.001 দিয়ে ওই 1.03 সংখ্যাটি গঠিত। আমরা এইভাবে দেখবো 0.001 0.001 0.001 এইভাবে কতগুলা লাগবে? 1030টি। 1030টা লেখা যদি যোগ করি তাহলে 1.03 এই সংখ্যাটি পাওয়া যাবে। এই ছিল 3 নম্বরের প্রশ্নগুলো। তো আশা করি বুঝতে পারছো। তো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।